السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আজকে রজব মাসের 6 তারিখ 1442 হিজরি। রজব সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ শেষ দিকে বলব। আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম, মহাগ্রন্থ আল কোরআন সকল সমস্যার সমাধান, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক নসিব করেন। আমিন। ইমানদার দিনী ভাইরা, আমরা শুরুতে বলেছিলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইহকাল এবং পরকাল উভয় জগতের সমস্ত স্থানের যত ধরনের সমস্যা আছে, সমস্ত ধরনের সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাখছেন। আর এটা এত বড় সহজ বিষয় যে শুধু তেলাওয়াতের মাধ্যমেই রাখছেন। একজন মানুষ যদি কোরআন নাও বুঝে, জিন্দিগিভর কোরআন বুঝার চেষ্টাই করে নাই, অথবা চেষ্টা করছে কিন্তু বুঝতে পারে নাই, অথবা শেষ করে গিয়ে চেষ্টা করছে, যখন বুঝার সময় ছিল না, অথবা বুঝলেও তখন কোনো লাভ হবে না, তারপরেও যদি সে তিলাওয়াতের মধ্যে এসে যায়, তবুও তার ইহকাল এবং পরকাল উভয় জগতের সমস্ত সমস্যা সমাধানের জন্য একমাত্র কোরআনুল কারীমই যথেষ্ট। আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি, এর মধ্যে দুনিয়া ইহকালের যত সমস্যা ছিল, সমস্ত সমস্যার সমাধান কোরআনুল কারীমের শুধু তিলাওয়াতের মাধ্যমে আমরা আপনাদের সামনে পেশ করেছি। অর্থনৈতিক সমস্যা থেকে নিয়ে একেবারে ফিতনা দাজ্জাল পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত ক্ষেত্রের সমস্ত সমস্যার সমাধান এই পর্যন্ত আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পরকালের জগতে যাত্রা পথ আর সফরের নাম কি জানেন? মৃত্যু। মৃত্যু এমন এক অবধারিত বিষয় যার ভিতরে কোনো ধর্মের মানুষেরই কোনো মতানৈক্য নেই। এ ব্যাপারে কোনো ধর্মের মানুষের মতানৈক্য আছে যে মৃত্যু সবাই বিশ্বাস করে না, এটা এমন কেউ কাউকে পাওয়া যাবে? গোটা পৃথিবীতে এমন একজন মানুষও পাওয়া যাবে না যারা মৃত্যুকে অস্বীকার করে অথবা মৃত্যু নাই বা মৃত্যু হবে না এরকম বলে কেউ
এবার যে যে ধর্মের অনুসারী হোক না কেন মৃত্যুকে বিশ্বাস করে। কিন্তু ইমানদার দিনী ভাইরা, মৃত্যু শুধু মৃত্যুই না যেটা আমরা দেখি। আজিমপুরের মানুষ তো ভালো দেখে, কত মানুষ আজিমপুর কবরস্থানে আসে, গেটের মধ্যে দাঁড়াইলে সারাদিনে অনেক মানুষকে দেখবে। কিন্তু ইমানদার দিনী ভাইরা, মৃত্যু এত সহজ না যতটা সহজ আমরা দেখি। মেডিকেলের ইমার্জেন্সিতে গেলে কত লাশ বের হইতেছে, চোখের সামনে চোখ বন্ধ করতেছে আর লাশ হয়ে যাচ্ছে। ডাক্তার ঘোষণা করছে যে লাশ হয়ে গেছে, তিনি আর আমাদের মাঝে নেই। কিন্তু এত সহজ না যতটা সহজ আমরা উপলব্ধি করি। মৃত্যুর একটা মারাত্মক জ্বালা আছে, মৃত্যুর একটা মারাত্মক যন্ত্রণা আছে। যেই জ্বালা আর যন্ত্রণা থেকে বাঁচার মতো কোন ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয়েছে কি ভাই আমার? এবং এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য কোনো কৌশল, কোরআন ছাড়া কোনো কৌশল কেউ কাউকে শিক্ষা দিয়েছে ভাই আমার? যত বড় জ্ঞানী হোক, যত বড় বিজ্ঞানী হোক, যত বড় শিক্ষিত হোক, মৃত্যুর জ্বালা থেকে বাঁচা যাবে এমন কোন শিক্ষা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আর আজকে দেখে নিয়ে শেষ পর্যন্ত কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারবে না। এই ব্যাপারে কি আমরা একমত না? দ্বিমত আছে আমাদের? একমাত্র কোরআনুল কারীম এমন এক কিতাব, এমন এক বিষয় আল্লাহ আমাদেরকে দান করলেন। এই কোরআনুল কারীমের শিক্ষা আর কোরআনুল কারীমের তিলাওয়াত মৃত্যুর জ্বালার মধ্যেও শান্তি দিতে পারে। কে পারে? কোরআনুল কারীম পারে। আল্লাহ কোরআনের মধ্যে সেই পাওয়ার দিয়ে রেখেছেন, আল্লাহ কোরআনের মধ্যে সেই ঔষধ দিয়ে রেখেছেন, আল্লাহ কোরআনের মধ্যে সেই মেডিসিন দিয়ে রেখেছেন। যদি মুমূর্ষ ব্যক্তির সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, তাইলে তার জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ হয়। প্রথমে আমাদের দেখার বিষয় হলো মৃত্যুর যন্ত্রণা কেমন। আজ আমরা সেটা নিয়ে আলোচনা করি। মৃত্যুর জ্বালা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাফের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহীদ। মৃত্যুর জ্বালা যথাযথভাবে আসবে, যেই মৃত্যু থেকে তুমি পালায়ন করতে চাইতে না। পালায়ন করতে চায় না মানুষ, কেউ মরতে চায়? আল্লাহ কিনা বলতেছেন, যা থেকে তুমি পালাইতে চাইতে, যা থেকে তুমি বাঁচতে চাইতে, সেটা আসবে। শুধু তাই না, জ্বালার যন্ত্রণা নিয়েই হাজির হয়ে যাবে। সূরা কাফ 19 নম্বর আয়াত। সরকার দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সবচাইতে দামি ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় ব্যক্তি। আল্লাহ রাসূল যখন ইন্তেকালের কাছাকাছি হয়ে গেলেন, বড় পাহাড়ের যাত্রী হয়ে গেলেন, রব্বে কারীমের সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়ে গেলেন, একেবারে মুমূর্ষ অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা মশকের মধ্যে, একটা পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি ছিল। আল্লাহ নবী সেই পানির মধ্যে হাত প্রবেশ করলেন, চেহারা মুবারক মুছলেন আর বললেন, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৌতের একটা জ্বালা আছে, মৌতের একটা যন্ত্রণা আছে। কে বলতেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চেয়ে আপন আল্লাহর আত্মীয়, ইনি সবচেয়ে আপন। তিনি বলতেছেন মৃত্যুর একটা জ্বালা আছে, মৃত্যুর একটা যন্ত্রণা আছে। সহিহ বুখারী 6510 নম্বর হাদিস। তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সেই সময় বলছেন, আল্লাহুম্মা আইনি আলা সাকারাতিল মাউত। আল্লাহ, মৌতের জ্বালার ক্ষেত্রে তুমি আমাকে সাহায্য করো, মৌতের জ্বালা যন্ত্রণায় তুমি আমাকে সাহায্য করো। কেন? উম্মতকে বোঝানোর জন্য। উম্মত, মৌত অনেক কঠিন জিনিস, মৌত সহজ জিনিস না। মৃত্যু যেমন দেখি তেমন না। মনে করি আইসিইউতে শুয়ে আছে, সুন্দর মতো মৃত্যু পাচ্ছে, বিছানার মধ্যে, তুষকের মধ্যে আর কম্বলের ভিতরে আছে, সুন্দর মতো মৃত্যু পাচ্ছে। না মেরে মোহতারাম দোস্ত, তার বডিটা চৌচির হয়ে যাচ্ছে। মৃত্যু এত কঠিন জিনিস। মৃত্যুর কঠিনতা সম্পর্কে একটা ঘটনা ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব তানবীহুল গাফিলিনের মধ্যে লিখে,
বাংলাও পাওয়া যায় কিতাব, এমদালিয়া লাইব্রেরি থেকে ছাপা সুন্দর চমৎকার কিতাব। হযরত মাওলানা নাসিম আরাফাত নামাজ পড়ার অনুবাদ করেছেন। সবার জন্য দরকার মুক্তির দিশা, তানবীহুল গাফিলিন। ইমানদার দিনী ভাইরা সেখানে লিখেন, একদল মানুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, বলল, আল্লাহ নবী ঈসা, আপনি তো সত্য প্রয়াত মানুষ, মৃত্যু মানুষগুলোকে জীবিত করেন, তারা আমাদের সাথে কথা বলতে পারে, আপনি এরকম দেখাইতে পারেন। আল্লাহ তো আল্লাহ নবী ঈসাকে একটা স্বতন্ত্র মুজিজা দিয়েছিলেন। তিনি কবরের সামনে গিয়ে লাঠি দিয়ে বাড়ি দিতেন আর বলতেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে মুর্দা কবর থেকে বেরিয়ে বেরিয়ে। এখন আপনি নতুন নতুন মানুষকে কবরকে জীবিত করেন, একটা কাজ করেন, পুরান একটা মানুষকে জীবিত করেন, একদম পুরান এরকম একজন মানুষকে যদি জীবিত করতে পারেন, তাইলে বুঝবো আসলেই আপনি নবী, আমরা আপনার নবী মানব। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, বলো কোন কবর? উনি যে প্রসিদ্ধ আছে, এটা নূহ আলাইহিস সালামের ছেলে সাহাবের কবর, এই গুনাহকে বের করে। আল্লাহ নবী ঈসা নামাজ পড়লেন, দোয়া করলেন, কবরের কাছে গিয়ে আঘাত করে বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে কবরটা ফেটে গেল। হযরত সাম ইবনে নূহ আলাইহিস সালামের ছেলে সাম দাঁড়িয়ে গেলেন কবরে, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, হে আল্লাহর নবী ঈসা, আপনাকে সালাম। আল্লাহ নবী কথা বললেন ঈসার সাথে, আল্লাহ নবী কথা বললেন সাম ইবনে নূহ আলাইহিস সালামের সাথে। দেখলেন তার দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। কিতাবের মধ্যে ছিল সেই জামানার মানুষের চুল দাড়ি সাদা হতো না। আল্লাহ নবী ঈসা জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? আপনাদের যুগের মানুষের চুল দাড়ি তো সাদা হতো না, তো আপনার চুল দাড়ি সাদা হলো কেন? আল্লাহ নবী ঈসা, আপনি যখন কবরের মধ্যে আঘাত করছেন, কুম বিইজনিল্লাহ বলছেন, আমার এত ভয় লাগছে, আমি ভাবছি কিয়ামত মনে হয়ে গেছে, আল্লাহ তাআলা মনে হাসরের ময়দানের জন্য উঠাইছেন। ওই যে ভয় দিলের ভিতরে ঢুকছে, ওই ভয়ে আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো ভয় নাই, আমাদের ভয় নাই, আমাদের ভয় নাই। আমরা যদি ভয় করতাম, আমাদের জীবন এরকম থাকতো না, আমাদের জীবন চেঞ্জ হয়ে যেত, আমাদের জীবন পাল্টে যেত, আমাদের কথা পাল্টে যেত, আমাদের আচার আচরণ পাল্টে যেত, আমাদের সব পাল্টে যেত যদি আমাদের ভয় দিলের ভিতরে থাকতো। অনেক কথা বলার পরে বললেন, দুনিয়াতে থাকতে চাও? বলে 4000 বছর আগে মারা গেছি, 4000 বছর, এখনো মৃত্যুর জ্বালা কাটে নাই শরীর থেকে, আর থাকতে চাই না। আবার তো মরা লাগবে, তো মরার তো জ্বালা আছে। কত হাজার বছর আগে মারা গেছে? 4000, এখনো মৃত্যুর জ্বালা যায় না। এবার মেরে মোহতারাম দোস্ত, চিন্তা করে দেখি মৌতের জ্বালাটা কত কঠিন জ্বালা, মৌতের যন্ত্রণাটা কত কঠিন যন্ত্রণা। ওই বইয়ের মধ্যেই উপমা টানা হয়েছে, উপমা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কাব আহবার ইহুদিদের বড় পণ্ডিত ছিল, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত কাব, বলেন তো মৃত্যুর উপমাটা কেমন, কিভাবে আপনারা জানতেন মৃত্যুর উপমাটা? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনিও সাহাবী, কিন্তু তাওরাতের আলিম ছিলেন, পণ্ডিত ছিলেন ইহুদিদের। তিনি বললেন, আমিরুল মুমিনিন, মৃত্যুর উপমা হচ্ছে কণ্ঠযুক্ত একটি গাছ, কাঁটাযুক্ত একটি গাছ, বর্ষির মতো। এটাকে যদি মানুষের ভিতরে প্রবিষ্ট করে দেওয়া হয়, ঢুকায় দেওয়া হয়, এরপরে শক্তিশালী একজন মানুষ ওই গাছটাকে উল্টা টানতে আরম্ভ করে, তাহলে গাছটা কিভাবে বের হবে? বলে তার রক্ত, গোশত, মাংস, হাড্ডি এগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে বের হবে। আমিরুল মুমিনিন মৃত্যুর দৃষ্টান্ত এমনই। কি আজীব কষ্ট আমাদের সামনে রয়ে গেছে, কি আশ্চর্যজনক কষ্ট রয়ে গেছে। আমি যখন এগুলো পড়ে আমি চিন্তা করি, কেন আল্লাহ এই কষ্টটা রাখলেন? হ্যাঁ, ইমানদার দিনী ভাইরা, আমার কাছে মনে হয় আল্লাহ এই কষ্টটা এই জন্য রাখছেন যে, বান্দা এই কষ্টের কথা মনে করো, যদি তুমি আমাকে আল্লাহ আল্লাহ বলতে থাকো আর তিলাওয়াত করতে থাকো, কোরআনের ওই সূরাকে ইয়াদ করে রাখতে পারো, যেটা পড়লে সহজ হয়ে যাবে, শুধু এটা শেখার জন্যই কষ্টটা রাখছে। শিখে ফেলো,
শিখে ফেলো, কোরআন শিখে ফেলো না তো আর কষ্ট থাকবে না। কষ্ট আমি বৃষ্টিতে পরিণত করে দিচ্ছি। তো মেরে মোহতারাম দোস্ত, শুধু এতটুকু কষ্ট যে কষ্ট না, আরো অনেক ধাপ মৃত্যুর সময় রয়ে গেছে, আমরা এগুলো কিছুই দেখি না। সরকার তো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাই দিয়ে গেছেন, ওই সময় শয়তানের একটা চরম পর্যায়ে ধোঁকা হয়। সে তো সারা জীবনই ধোঁকা দিছে, মুমূর্ষু অবস্থা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, فإن الحليم من الرجال والنساء يتحيرون في ذلك المسرى وإن الشيطان لأقرب ما يكون من ابن آدم عند ذلك المسرى। কানজুল উম্মাল 24158 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, যখন মানুষ মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায়, শয়তান তার সামনে উপস্থিত হয়, এসে বলতে থাকে, আমি তোমার বাবা হই, অথবা মায়ের আকৃতি নিয়ে বলে, আমি তোমার মা হই, দেখে আসছি আখেরাতে কিছু নাই। যারা ইহুদি ধর্ম গ্রহণ করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়, সুতরাং বাবা তুমি এই মুহূর্তে ইহুদি হয়ে যাও। এইভাবে শয়তান এসে মানুষকে ওই মুমূর্ষু অবস্থায় ধোঁকা দেয়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক ঘটনা আছে, আমি শুধু আজকে একটা ঘটনা এই ব্যাপারে শোনাবো। যখন মৃত্যু প্রসঙ্গ আবার আসবে তখন আরো বিস্তারিত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় কাতর। এই মুহূর্তে তার পাশে লোকেরা বসে বসে তালকিন করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তালকিন বলা হয় পাশে বসে বসে কালিমা পড়তে থাকা, আদেশ দেওয়া ছাড়াই পড়তে থাকা। ইনি বলেন লা বাদু, না না না, খবর নাই। লোকেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি বলেন কি না না না। আশ্চর্য হয়ে গেছে লোকেরা। সারা জীবনের ইমাম, তাফসীরে কুরতুবীর লেখক, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, ইনি মৃত্যুর সময় না বলতেছেন কেন? কেউ মনে করে হায় হায় আল্লাহ জানে ওনার মৌত কি অবস্থা যেন হচ্ছে। আবার কেউ কেউ বলেন না, হতে পারে শয়তানের ধোঁকা চলতেছে। কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসলো, চোখ মেললেন। লোকেরা প্রশ্ন করলো, হুজুর এই সময় আমরা কালিমা করতেছি, আপনি না বলতেছেন ঘটনা হলো, আমার যখন সন্দেহহীনতার অবস্থা আমি ছিলাম, আমি দেখলাম একটা শয়তান আমার ডান পাশে এসে বলতেছে, যে আমার আপনদের আকৃতি ধারণ করে বলতেছে, বাবা আমি তো তোর আগে মারা গেছি, ইহুদি ধর্ম ছাড়া আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য ধর্ম নাই, যদি ইহুদি ধর্ম গ্রহণ করো তাহলে তুমি নাজাত পেয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। আমি বললাম না না না, মানে বাম দিক থেকে এসে আরেকটা শয়তান করলো, যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাইলেই পরকালে নাজাত পাবা, খ্রিস্ট ধর্ম ছাড়া কোন ধর্ম সহি আল্লাহর কাছে নাই। আমি বললাম না না না, সেটাও। এবার মেরে মুহতারাম দোস্ত, চিন্তা করে দেখেন আমার আপনার ঈমান কি পর্যন্ত আমি মজবুত করতে পারছি, যে মুমূর্ষু অবস্থায় যখন আমি কাউকে চোখে দেখবো না, ওই সময় যখন শয়তান আমার সামনে এসে ধোঁকা দেবে, আমি কি শয়তানের সাথে মোকাবেলা করে জিততে পারবো কি না, এটা আজকে আমার চিন্তার বিষয়। আমি ভাবাইতে চাচ্ছি আপনাদের, ওয়াজ করতেছি না, ভাবাইতে চাচ্ছি, ভাবাইতে চাচ্ছি। কথাগুলো আমি মাথায় চিন্তার জন্য দিচ্ছি, কথাগুলো মাথায় চিন্তার জন্য দিচ্ছি। পারবো কিনা শয়তানের সাথে ওই মুহূর্তে যখন সে আমার সামনে এসে ভিন্ন ধরনের সাফাই গাইতে থাকবে, আর ওই মুহূর্তে আমাকে বাঁচানোর কেউ থাকবে না, একমাত্র কে? আল্লাহ ছাড়া। সারা জীবন যদি আল্লাহকে ভালোবাসতে পারে, সারা জীবন যদি আল্লাহকে মহব্বত করতে পারি, হায় হায়, সারা জীবন যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারি, ওই মুহূর্তে আল্লাহ আমাকে ছাড়বেন না। আর জিন্দিগিতে কোরআনের কোনো খবর নিলাম না, আল্লাহর ভালোবাসা নিলাম না, শুক্রবারে আসলে শুধু মসজিদকে চিনি, আর কোনোদিন মসজিদকে চিনি না। মেরে মুহতারাম দোস্ত, এমন মানুষের জন্য কত ধরনের অনিশ্চয়তা, একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, হাতে পায়ে একটু চিন্তা করে। হ্যাঁ মেরে মুহতারাম দোস্ত, এই তো অবস্থা, মৌতের জ্বালাবে অবস্থার ভিতরে দেখেন আবার কত বড় জ্বালা, শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিতে থাকে। আল্লাহ, তো এই বিষয়টা, এই তো শুধু এতটুকু হলো, জ্বালা আছে, শয়তানের ধোঁকা আছে। এবার যদি মৃত্যুর ধরনটা কেমন হয় সেটা শুনেন, তাইলে হয়তো বুঝে আসবে আসলে জ্বালাটা।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মালাকুল মাউত, একা আসেন না, টিম নিয়ে আসেন, দল নিয়ে আসেন। এনার আকৃতি বহুরূপী ফেরেশতাই। এনার আকৃতি অনেক। আমরা পৃথিবীতে যত মানুষ থাকি এর চেয়ে বেশি আকৃতি ধারণ করতে পারেনি। ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। কেমন হবে কাফেরের মৃত্যু, কেমন হবে নাসিকের মৃত্যু, কেমন হবে পাপাচারীর মৃত্যু, কেমন হবে বেনামাজির মৃত্যু, কেমন হবে বেরোজাদারের মৃত্যু। ঠিক যেমন আমল মালাকুল মাউতের তেমন আকৃতি। আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদাল কাফিরা, কাফের মানুষ, ফাসিক মানুষ, বেঈমান, বেনামাজি, বেরোজাদার, এদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মাউত আকাশ থেকে নামবে, ফেরেশতারা নামবে, চেহারা হবে নিকোষ কালো, ভয়ঙ্কর চেহারা, দেখলেই ভয় পায়। এরকম কোন মানুষ আমরা বানান নাই যাদেরকে দেখলেই ভয় হতে পারে। অর্থাৎ যাদেরকে আমরা দেখে ভয় করি, মনে করি এই মনে সবচেয়ে কালো, কুৎসিত, ভয়ঙ্কর মানুষ, কসম খোদা, এর চেয়ে হাজার করে কঠিন অবস্থা ধারণ করে সেদিন মালাকুল মাউত, এবং তার সমস্ত সৈন্যরা আমার সামনে আত্মপ্রকাশ করে। আমি তো শুয়ে থাকবো, বসে থাকবো, যেখানে ইচ্ছা সেখানেই থাকবো, কিন্তু আমার সামনে ফেরেশতারা আমার দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত বসতে আরম্ভ করবে। সবার চেহারা কালো, ভয়ঙ্কর। হাতে থাকবে বর্ষা, মারার যন্ত্র, আঘাত করার যন্ত্র হাতে থাকবে, সালার চট হাতের মধ্যে থাকবে, কাঁটাদার কাপড় হাতের মধ্যে থাকবে। এইভাবে সামনে এসে যখন কষ্ট থাকবে, মুমূর্ষু ব্যক্তি যেদিকেই তাকাবে সেদিকেই ভয়ঙ্কর। ভয়ে তার কলিজাটা ধরধর করে কাঁদতে আরম্ভ করে। এমনকি হঠাৎ করে মালাকুল মাউত হযরত আজরাইল মাথার কাছে এসে পড়ে। আরো বিশাল আকৃতি, বিশাল ভয়ঙ্কর। কোন কোন বর্ণনা আছে এক চোখ সামনে আর এক চোখ পিছনে, দেখতেই ভয়ঙ্কর। আল্লাহ আমাদের নিয়ে এসে বলবেন, আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহি ওয়া সাখাতিহি। হে খবিস আত্মা, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর গজবের দিকে বের হয়ে আস, আল্লাহর ক্রোধের দিকে বের হয়ে আস। আল্লাহ পাকের নাফরমানি করছো সারা জীবন, এখন জাহান্নামের দিকে বের হয়ে আস। আমার ইমানদার ভাইরা, যখন এই কথা মালাকুল মাউত বলবে, সাথে সাথে তার রূহটা পুরো শরীরের মধ্যে ছড়ায়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। সূরা আনফাল 50 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেন, ও নবী, আপনি যদি দেখতেন ওই মুহূর্ত যখন কাফেরের জান কবজ করা হয়, যখন পাপাচারীর জান কবজ করা হয়, যখন বেনামাজি বেরোজাদারের জানগুলো কবজ করা হয়, জানটা মালাকুল মাউতকে দেখে পুরো শরীরের ভিতরে যখন ছড়িয়ে পড়ে, তখন ফেরেশতারা তাদের পিঠের মধ্যে আর চেহারার মধ্যে পিঠে দেওয়া আরম্ভ করে। আপনি যদি এই দৃশ্যটা দেখতেন, বড় আজীব মনে হইতো আপনার কাছে। পিঠাইতে আরম্ভ করবে, কিসের আইসিইউতে থাকবে না, ওখানেই পিঠা বসে। কোথায়? বিমানের ভিতরে? এরকম কোনোদিন হয়নি? বিমানের পাইলট যাত্রীদেরকে নিয়ে গেছে, আর সেখানে পাইলট শেষ হয়ে গেছে, যাত্রী গন্তব্যে পৌঁছে গেছে। কোথায় মালাকুল মাউত বিমানের ভিতরে প্রবেশ করলো, কিভাবে আবার বের হয়ে গেল? কোথায়? যে বিমানের মধ্যে একটা সুই দিয়ে ছিদ্র করলো, সেটা ব্রাস্ট হয়ে যাওয়ার কথা। মালাকুল মাউত এত বড় টিম নিয়ে সেখানে প্রবেশ করলেন, এত বড় টিম নিয়ে আবার বের হয়ে গেলেন, যাত্রীরা কেউ বের হইল না। মেরে মোহতারাম দোস্ত, মালাকুল মাউতের জন্য কোনো জায়গা প্রতিবন্ধক না, কোনো সময় প্রতিবন্ধক না, কোনো মানুষ প্রতিবন্ধক না। তুমি যেই হও না কেন, মালাকুল মাউত তোমাকেই নিয়ে যাবে। যেখানেই থাকো না কেন, সেখান থেকেই নিয়ে যাবে। এত গেল মুমিন কাফেরের অবস্থা। এরপর পিটাইতে পিটাইতে যখন জানটা বের করে তাকে ওই যে কাটাদার কাপড় দিয়ে তাকে পেঁচা, দুর্গন্ধ শুরু হয়ে যায়। এরপরে তাকে আল্লাহর কাছে পাঠান। আর মুমিনের অবস্থার ক্ষেত্রে আল্লাহ আকবার, কি আজীব কথা। নবীজি দেখছেন একবার এক মুমিনের জান কবজ করার জন্য মালাকুল মাউত আসছে। নবীজি বলেন, এই মালাকুল মাউত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই যে মুমিন, কিন্তু মুমিন
জান কবর সাবধান, আস্তে আস্তে। আয় মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমি মুমিনদের জন্য অনেক রহমশীল। আল্লাহ আমাকে বলে দিয়ে রাখছে মুমিনের জান অনেক সুন্দরভাবে, অনেক ভালোবাসার সাথে, অনেক প্যারের সাথে, অনেক মহব্বতের সাথে নিয়ে থাকি। কিভাবে না মুমিনের জান? আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল আমাদেরকে জানান, মুমিনের সামনে সাদা সুন্দর দামি পোশাকের মতো কাপড় পরিধান করে হাজার হাজার ফেরেশতা তার দৃষ্টি সময় এসে বসতে আরম্ভ করে, দেখে আসে। এরপরে মালাকুল মউত অত্যন্ত সুন্দর পোশাক পরে, চেহারা কি হাস্যোজ্জ্বল চেহারা, কি ভালোবাসা, কি মহব্বত, মনে হয় হাজার দিনের পুরানো বন্ধু। আয়সা বলে, উত্তম আত্মা, আইয়াতুহার রূহুত তাইয়্যিবা নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আসো আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো, আল্লাহর জান্নাতের দিকে আসো। এইভাবে যখন বলতে আরম্ভ করে, রূহটা বের হওয়ার জন্য ছটফট শুরু করে দেয়। আল্লাহ বলে, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস-সিকা। তার রূহটা শরীর থেকে ওইভাবে বের হয়ে যায় যেমন ভাবে মশক ভরা কলসি ভরা পানি থেকে যখন ঢালা হয় তো সুন্দর মতো বেরিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনের রূহটা বেরিয়ে যায়। মোহতারাম দোস্ত, কথা তো শেষ পর্যায়ে। এই যে মৃত্যুর জ্বালা আর এই মৃত্যুর কঠিনতা আর মৃত্যুর এই বিভীষিকাময় অবস্থা, এর থেকে নিষ্কৃতি একটা মাত্র পথ রাখছেন, শাহাদাতের মউত যিনি মরবেন তার মৃত্যুর কোনো জ্বালা নাই। শাহাদাতের মউত, আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় এক চুল পরিমাণ ব্যথা পাবে না, এছাড়া বাকি সবাই ব্যথা পাবে। মুর্শিদে মূল্য ব্যথা হবে, হজে গিয়ে মূল্য ব্যথা হবে, সব জায়গায় গিয়ে মূল্য ব্যথা হবে। তবে এই ব্যথার উপশমের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম, ইকরাউহা আলা মাউতাকুম। সুনান আবু দাউদ 3121 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো। যে ব্যক্তি মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে ইয়াসিন তেলাওয়াত করবে, ওই মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর যন্ত্রণাটায় কিছুটা লাঘব হবে, কিছুটা আনন্দ উপভোগ করতে থাকবে। আমাদের মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, যিনি আব্দুল্লাহ ইসা হুজুরের উস্তাদ ছিলেন, আমিন ইসা হুজুরের উস্তাদ ছিলেন, হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব রহমাতুল্লাহ। আমরা যে বছর জালালাইন শরীফ পড়ে হুজুর এই বছর ইন্তেকাল করছেন। আমরা প্রায় সময়টা হুজুরের সাথেই ছিলাম, রাত্রিবেলা হুজুরের সাথে ছিলাম, সকালবেলা কিছুটা হুজুরের সাথে ছিলাম। হুজুর বলতেছিলেন, আমার এই ব্যথাটা মৃত্যুর জ্বালা, তোরা আমার পাশে বসে সূরা ইয়াসিন পড়। ছাত্র ইয়াসিন পড়ে, হুজুর বলে ইয়াসিন পড়লে কিছুটা ভালো লাগে, থামাইস না, পড়তে থাক। আমাদের আরেকজন হুজুর কিছুদিন আগে ইন্তেকাল করছেন, হযরত মাওলানা আবুল্লাহ ওয়াসিল কুরাইশি, অনেক বড় মাপের মানুষ ছিলেন। মেডিকেলে যখন যাচ্ছিলেন গাড়িতে বুঝলেন আমার মৃত্যুর জ্বালা, ছাত্রকে বললেন ইয়াসিন পড়, ইয়াসিন পড়। ইয়াসিন পড়তেছে, খুব ভালো লাগতেছে। বের বলতেন, আমি দোস্ত আর কিভাবে বুঝাবো, এতটুকুই আছে আমার ভিতরে। সূরা ইয়াসিন এমন এক সূরা, যেই সূরা মুমূর্ষু ব্যক্তির মানুষের সামনে যদি পড়া হয় মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করি, ভাইরা আমার, যাদের ঘরে নিজেও ইয়াসিন পারে না, ছেলেও পারে না, মেয়েও পারে না, দিদিও পারে না, বৌমাও পারে না, সেই ঘরে ইয়াসিন মুমূর্ষু ব্যক্তির কাছে কে পড়বে? হুজুর নিয়ে যাবেন মসজিদ থেকে, বিবির সামনে, আপনার বিবির সামনে হুজুর ইয়াসিন পড়তে পারবে? মৃত্যুর জ্বালা কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। শিখবো তো ভাই। আমাদের এই মসজিদের মাগরিবের পরে, এশারের পরে কোরআনুল কারীমের শিখার এক দর্স চালু আছে। নিয়ত করেন ইনশাআল্লাহ, সবাই শিখবেন ইনশাআল্লাহ। শিখবেন তো ইনশাআল্লাহ। একটু যদি সময় না হয় তার কবে সময় হবে? যেদিন চলে আসবে তখন সময় হলে কাজ হবে না, তখন ছাড় দেওয়া হবে না, 1 মিনিট আগেও দেবে না, 1 মিনিট পরেও দেবে না। এই জন্য সূরা ইয়াসিন আমরা সকলে শিখবো। আল্লাহ আমাদের তাওফিক দান করেন। বর্তমানে আমরা আজকে রজব মাসের 6 তারিখ চলতেছে, রমজানুল মুবারক একেবারে খুব কাছে চলে আসছে। রজব মাস সম্পর্কে একটা ব্যানার বাইরেও লাগানো আছে, ওই কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। 1 নম্বর বিষয় হলো, রজব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস, যেই মাসের সম্মান কোরআনুল কারীম এবং হাদিস শরীফ দ্বারা স্বীকৃত। আল্লাহ এবং তার রাসূল এই মাসের মর্যাদা দান করছেন, এই জন্য এই মাসটা বড় ফজিলতপূর্ণ। মক্কার কাফেরও এই মাসকে বড় মর্যাদা দিত। তারা তো জানতো না সহি তরিকায় মর্যাদা কিভাবে দিতে হয়, না জানার কারণে তারা মর্যাদা দিতে গিয়ে এই মাসে প্রতিমার নামে মূর্তির নামে এরা পশু জবাই করত। তো এটা গুনাহের কাজ না সওয়াবের কাজ?
কাফের মানুষ তো কত কিছুই করছে তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, নবুয়ত রিসালাত পাইলেন, আল্লাহর কাছ থেকে মাসের প্রকৃত মর্যাদা দেওয়ার শিক্ষা জানলেন, উম্মতকে শিখায় দিলেন, উম্মত এই মাসের মর্যাদা এইভাবে না তোমরা যেভাবে দিচ্ছ, এই মাসের মর্যাদা ভিন্নভাবে, যেটা আমি তোমাদের এখন শেখাচ্ছি। বর্তমান সময়ে আমাদের দেশেও এই রজব মাসকে মর্যাদা দিতে গিয়ে অনেক বেদাত, অনেক শিরক আমাদের দেশেও প্রচলিত আছে। বিশেষ করে এই মাসে একজন আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ইন্তেকাল করছেন। এই হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ইন্তেকালকে কেন্দ্র করে এই মাসে আমাদের দেশে ব্যাপক পরিমাণে বেদাত শিরক চালু হয়ে গেছে। যেমন হযরত খাজা সাহেবের নামে মান্নত করে মানুষ। মান্নত কি খাজার নামে হবে না আল্লাহর নামে? খাজার নামে মান্নত হবে না, খাজার মালিকের নামে মান্নত হবে। কি খাজার নামে না খাজার মালিকের নামে? খাজাও তো গোলাম মালিকের, খাজার নামে মান্নত হবে না। আবার লাল বড় বড় পাতিলে লাল কাপড় পোড়ায় মনে আর রাস্তার অলিতে গলিতে বসায় রাখা হয়, তাও খাজার রহমতুল্লাহ আলাইহির নামে, যেখানে ওনার নামে দাবি করেন অথবা এগুলো দেন, আমরা ওনার নামে এগুলো দিয়ে যা মনে চায় তা করবো। এগুলোর তো কোনো ভিত্তি নাই। মেরে মোহতারাম দোস্ত, কারণ মৃত্যু বার্ষিকী যদি কিছু করতে হইতো, সবচেয়ে বেশি উপযুক্ত কে ছিলেন বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজ এই সমস্ত শিরক আর বিদআত অনেকভাবে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিরকের গুনাহ কত বেশি! আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্য গুনাহ ক্ষমা করে দিবেন। বেদাত, বেদাত কি? বেদাত হলো যেটা ইসলামে নাই, সেটাকে ইসলামের লেভেল দিয়ে করা, এর নাম হলো বেদাত। আর এই বেদাত, এই যে কাজগুলো বেদাত, আল্লাহ রাসূল বলেন, আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। যতক্ষণ পর্যন্ত বেদাতকারী লোকেরা বেদাতকে বর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বেদাতের কোনো আমল কবুল করবেন না, নামাজ কবুল করবেন না, রোজা কবুল করবেন না, দান সদকা কিছুই কবুল করবেন না। হ্যাঁ মেরে মুহতারাম দোস্ত, বড় আফসোসের কথা যে খাজা রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন বেদাতকে মিটায়া সুন্নতকে জিন্দা করতে চাইছেন। আজ আমরা তার স্মরণে, তার ওফাতকে কেন্দ্র করে সুন্নাহকে মিটায়া বেদাত আর শিরক চালু করতেছি। এই জন্য রজব মাসের আমল তিনটা ভাই। কয়টা আমল? এক নম্বর আমল, বেশি বেশি দোয়া পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি রমজান, রজব এবং শাবানের মধ্যে আমাদেরকে বরকত দেন, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এত দামি মাস আসতেছে, আর কয়েকদিন বাকি আছে, আমাদের মৌত দিয়ে দিয়েন না, ওষুধ বানায় দিয়েন না, সুস্থতার সাথে আমাদেরকে পৌঁছায় দেন। দুই নম্বরের আমল, বেশি বেশি নফল দান, নফল সদকা, নামাজ, রোজা বেশি বেশি করতে চেষ্টা করা। তিন নম্বরের আমল, এই মাসের রমজানের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রমজানের ইবাদতের প্রস্তুতি গ্রহণ করা, যে সমস্ত কাজ রমজানের জন্য আমরা রাখছি, এগুলো 2 মাস আগেই সারার চেষ্টা করবো। রমজানের কোনো কাজ রাখবো না, ইবাদতের জন্য চেষ্টা করবো। এই কাজগুলো আমরা করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।